আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4.2 এর অর্থাৎ সূচক লগারিদম 4.2 যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এখানে 12টি এমসিকিউ সমাধান করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কোনো না কোনো ভাবে এই 12টি থেকে কোনো না কোনোটি দেখবা পরীক্ষায় চলে আসবে। তো চলো আমরা এমসিকিউ গুলো সমাধান করি। তো এখানে 1 নম্বর এমসিকিউ তে কি বলছে দেখো, log 2 √2 বেস হইল কি 64, ওইটার মান নির্ণয় করতে হবে। তোমাদের এখানে বেশ কিছু মান আছে, তোমাদেরকে আগে বুঝতে হবে এখানে লগ কি আছে 2 √2। তো 2 √2 কে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, এখানে 64-র পরিবর্তে আমাদেরকে 2 √2 নিয়ে আসতে হবে। তো 2 √2 এর উপর পাওয়ার কি কত দিলে আমাদের উত্তর 62 কি হবে 64 হবে, এটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখব যে 2 √2 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে আমরা কি পাবো 64 পাবো, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার 4, আর পাওয়ার 4টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কি log 2 √2 বেস 2 √2। তো আমরা জানি কি log 2 √2 বেস 2 মানে কি 1, আর 1 এর সাথে 4 গুণ করলে কি হবে 4। তো এখানে এটা উত্তর হবে কি 4। যেগুলা তোমাদেরকে খুব শর্টে খুব অল্প সময়ে নির্ণয় করতে হবে, যার কারণে এত বেশি লেখা বা এত বেশি মানে লেখার সুযোগ থাকবে না, তো খুব শর্টে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো 2 নম্বর সমাধান আমরা করব। 2 নম্বরে কি বলছে দেখো, log 4 বেস x = হাফ। তো আমরা এখানে x কে ওই সাইডে পাঠিয়ে দিব আর হাফটা 4 এর উপর পাওয়ার চলে আসবে। আমরা এভাবে শিখছি যে x কে ওই সাইডে পাঠিয়ে দিলে পরে লিখবো আর আগে লিখবো একই কথা। তো আমাদের আগে লিখে নিলাম, আর 4 এর উপর এখানে হাফ চলে আসবে, 4 এর উপর কি চলে আসবে হাফ চলে আসবে। আর হাফ মানে কি আমরা জানি √4, মানে কি হাফ মানে রুট, আর 4 জায়গায় 4 থাকবে। যেটাকে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা 2 পাবো। তো এটার উত্তর হবে 2, অর্থাৎ এখানে খ নম্বরটা উত্তর হবে। ঠিক আছে। তো এখন আমরা 3 নম্বর এমসিকিউটা সমাধান করব। তো 3 নম্বরে কি বলছে, log 5 বেস √35 প্লাস log 5 বেস √5 এর মান কত? হ্যাঁ, তো মান সরল করে কোনটা পাবো এটা দেখবো আমরা এখান থেকে। তো আমরা এখানে 5 কে এখানে যেহেতু log 5 আছে, তো বেস 5 কে আমরা log 5 এ নিয়ে আসবো, মানে 5 এর পর্যায়ে নিয়ে আসবো। তো আমরা এখানে √3 মানে কি আমরা জানি কি 1/3, আমরা জানি কি 1/3 3 রুট মানে কি 1/3। তো এই 1/√3 5 এর উপর চলে আসবে না, 5 এর উপর চলে আসা মানে কি ওটাকে সামনে নিয়ে আসবো, আর এটা log 5/1 হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো না। ঠিক এখানে দেখো 5 আছে, √5 আছে, রুট মানে কি 1/2। ওই 1/2 টাকে আমরা কি করবো সামনে নিয়ে আসবো। তো এখানে প্লাস আছে, প্লাস দিব, 1/2 কে সামনে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে log 5, আর এখানে আছে 5, কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আমরা এটাকে সমাধান করলে উত্তরটা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা যদি লসাগু 6 নেই, 3 এবং 2, 3 এবং 2 এর লসাগু 6 যদি নেই তাহলে 6 এর সাথে 3 ডিভাইড করলে আমরা পাবো 2, 2 একে 2 প্লাস 3 6 এর সাথে 2 ডিভাইড করলে আমরা পাবো 3, 3 এর সাথে 1 গুণ করলে আমরা 3 একে 3 পাবো, অর্থাৎ এখানে উপরে 5 পাবো নিচে 6 পাবো। তবে এটা উত্তর হবে কি গ নাম্বার 5/6। এটাও আশা করি বুঝতে পারছো। এখন দেখো নিচের কোন শর্তে log a base a = 1 হয়? আমরা জানি কি একই জিনিস থাকলে এখানে কি হয় 1 এমনিতেই হয়ে যায়। তো এটাই আসলে উত্তরটা ঠিক আছে, বাট এখানে যেটা বলছে যে কোনটা উত্তর হিসেবে আমরা নিব, এখানে কিছু কন্ডিশন দিছে, 0 থেকে এটা বড় হবে। এখানে 0 থেকে এটা বড় হবে, এটা আসলে ঠিক আছে, উত্তর হিসেবে এটা নেওয়া যায়। কি আছে দেখো হতে যে a ≠ 1, আসলে 1 এর সমান হবে না, এটা ঠিক আছে। ঠিক আছে। তো এই হিসাবে আমাদেরকে এইটা আর এইটা উত্তর হিসাবে নিতে পারি, দুটো তো নেওয়া যাবে না, একটা নিতে হবে। তো এই দুইটা আবার এখানে দেখো তোমরা গ নম্বরে আছে যে 0 থেকে এটা বড় হবে, অর্থাৎ এখানে এর ভ্যালু 0 থেকে বড়, ঠিক আছে। এবং a এবং 1টা কখনো কি হবে না সমান হবে না, এর ভ্যালুটা 1 সমান হবে না। তো এই কন্ডিশনটা আমরা নিতে পারি। তো এই জায়গা থেকে আমরা এটা উত্তর হিসাবে আমরা গ কি করতে পারি চুজ করতে পারি। ঠিক আছে। তো এখন আমরা 5 নম্বর যে এমসিকিউটা আছে এটা সমাধান করব। এটা কি বলছে দেখো 2 এর 2 ভিত্তিক লগ। তো 2 ভিত্তিক লগ মানেই তো আমরা বুঝতে পারছি যে এটা 2 log 2 তার সাথে 2 হয়ে যাবে, log 2 বেস 2 ওকে। তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে এটার মান পেয়ে যাবো, যেহেতু এটা আমাদেরকে লগ কত হবে মানে মান নির্ণয় করতে হবে। তো একটু লক্ষ্য করে দেখো এখানে log 2 লিখবো, তারপরে এখানে 2 √2 আমরা অঙ্কতে করে আসছি 2 √2
2 3 রুট 2 3 এরকম থাকলে কি হয় রুট 2 স্কয়ার কিউব এবং 3 এর সাথে রুট 3 কিউব হয়ে যায়। তো এটা যেহেতু 2 আছে তাহলে আমরা রুট 2 তার উপর কিউব দিব, রুট 2 তার উপর কি দিব কিউব দিব। তো এখানে আমরা এটাকে একই নিতে চাইলে অর্থাৎ 2 এ 2 মিলাইতে চাইলে এখানে হাফ মানে রুট আছে, রুট মানে কি হাফ, হাফটা উপরে চলে যাবে আর 3 এর সাথে গুণ হয়ে যাবে। এখানে আমরা পাওয়ার জানি কি পাওয়ারে পরে গুণ হয়, এটা গুণ করলে কি আসবে 3 একে 3 উপরে আর নিচে 2 আর ওই 3/2 টাকে সামনে নিয়ে আসবো আর এখানে log 2 2 এ 1 হয়ে যাবে। তো উত্তর কি হবে 3/2। তো এটাই হবে এই 5 নম্বরের উত্তর সমাধান, অর্থাৎ এখানে ক নম্বরটা উত্তর হবে। ঠিক আছে, তো আশা করি এটাকে তোমরা বুঝতে পেরেছো। এখন হলো গিয়া 6 নম্বর, আমরা 6 নম্বরটা সমাধান করি। log x 400 ইজ ইকুয়াল টু কি 4 হয়, তাহলে ভিত্তিগত বা ভিত্তিকোণটি। ওকে, তো এটা আমরা এই ধরনের অঙ্কের মতো করতে পারি, ওইটার মতো, ওই 2 এর মতো, রাইট? এই 2 এর মতো আমরা এটা আসলে সমাধান করতে পারি। তো এটা একটু সমাধান আমরা করি, দেখি কি হয়। তো সমাধানটা আমরা এভাবে করতে পারি, দেখো এখানে x এর উপর 4টা চলে আসবে, x এর উপর 4টা চলে আসবে আর 400 ওই ছেড়ে চলে যাবে। তো x এর উপর আমরা 4 লিখবো আর এখানে আমরা 400 লিখবো। তো x এর উপর 4 আছে, এখানে 400। এখন আমাদেরকে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটার উপরে 4 মানে পাওয়ার হিসেবে 4 আসে। কেন এখানে 4 কি হয়ে যাবে বেস পাওয়ার সমান হলে ভিত্তি সমান হবে। তো x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আমরা অঙ্কে পরে আসছি 400 মানে কি 2√5, 2√5, রাইট? 2√5, 2√5 এর উপর 4 দিলে কি হয় 400 হয়। সুতরাং আমরা x এর ভ্যালু পেয়ে যাব 2√5। তো এটা হবে এর সমাধান, অর্থাৎ এখানে ক নম্বরটা আমরা এর উত্তর হিসেবে নিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা বহুপদী কিছু প্রশ্ন সমাধান করব, বহুপদী যেগুলো উত্তর মাল্টিপল হয় মানে একাধিক হয়। তো এখানে 7 নম্বর যে অঙ্কটা আছে দেখো, মানে প্রশ্নটা আছে যে log a base a is equal to 1, এটা আমরা জানি যে এটা মানে 1 হবে। তো এখানে যেটা বলছে আমরা এর আগে এটা পড়ে আসছি, ঠিক আছে? তো এখানে আমরা এর আগে পড়ে আসছি কি ওইটা যে কোন শর্তে এত সমান সমান 1 হবে। তো এটা আমরা এটা চুজ করছিলাম, রাইট? তো ওইটার উত্তর ওইটাই হবে, অর্থাৎ এখানে কি হবে 0 থেকে এটা বড় হবে, ঠিক আছে? এবং a এবং 1টা কখনো সমান হবে না। তো ওই দুইটাই আসলে উত্তর হিসেবে আমরা নিব, আর ওইটা নিতে পারবো না। কেন নিতে পারবো না? এখানে আমরা পরে আসছি যে 0 থেকে এটা বড় হবে। তো এখানে তো বলছে কি 0 থেকে এটা বড় বা সমান হবে। তো এটা সমান তো হবে না, এটা বড় হবে। তো এখানে সমানের কথা তো আসে না। তো এটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না, অর্থাৎ এখানে 1 আর 3 কে আমার উত্তর হিসেবে নিতে হবে। তো এখানে আমরা উত্তর হিসেবে খ নিব, এটার উত্তর কি হবে খ হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 8 যদি চলে যাই তাহলে একটু লক্ষ্য করে দেখো, বলছে কি নিচে তথ্যগুলো লক্ষ্য করো, অর্থাৎ এখানে তথ্যগুলো লক্ষ্য করে আমাদেরকে কোনটা উত্তর হিসেবে আমরা নিতে পারি ওইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে log a base m এর উপর p আছে। তো p উপরে থাকা সামনে থাকা একই কথা, সুতরাং এইটা আমরা উত্তর হিসেবে নিতে পারি। কেন p কে আমরা সামনে নিব, log a base m লিখতে পারি, এটা খুবই সম্ভব এটা দেখা। তো 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে 4 কি টু দি পাওয়ার 4 is equal to 16, এটা ঠিক আছে কি 2 এর উপর 4 যদি আমরা পাওয়ার দিই তাহলে 16 আসবে, ঠিক আছে। তো এবং আমরা একটু লক্ষ্য করি এখানে কি আছে যে log 2 base 16 is equal to 4 এর সমার্থক মানে একই। তো এটাকে দেখি আমরা ওইটা একই না, এখানে log 2 base 16 কে আমরা লিখতে পারি কি 4 সরি এখানে 2 to the power 4 লিখতে পারি। কেন 2 to the power 4 লিখবো আমরা? এই log 2 এর সাথে ভিত্তি বেস মিলানোর জন্য আমরা 2 এর উপর 4 লিখতে পারি। 16 কে লেখা যায় 2 এর উপর 4, ঠিক আছে। তো ওই 4টাকে আমরা যদি আবার সামনে নিয়ে আসি তাহলে এখানে log 2 মানে কি 1 হয়ে যায় না? তো এখানে আলটিমেটলি কি দাঁড়ায়, এখানে 4 একে 4 দাঁড়ায়। তো ওইটা আমরা সমাধান করে তো 4 পাইছি, সুতরাং এটা সমান 4, তাহলে এটাকে সমর্থন করছে। তো এটা 2ও আমাদের উত্তর হিসেবে আমরা নিতে পারি। তো 3 নম্বরটা একটু দেখি আমরা কি করতে পারি। 3 নম্বরটা এখানে কি বলছে log a base কি আছে m plus n থাকলে আমরা দেখি প্লাস থাকলে গুণ হয়, সম্পর্ক গুণ হয়। তো এখানে কি আছে, এখানে গুণ আছে অবশ্যই না, এখানে যোগ আছে, সুতরাং এটা আমরা নিতে পারবো না। তাই এটার উত্তর কি হবে, এটার উত্তর অবশ্যই ক হবে, 1 এবং 2। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা লগের বৈশিষ্ট্য অনুসারে অর্থাৎ 9 নম্বরে চলে যাই। লগের যে বৈশিষ্ট্য আমরা পরে আসছি মানে এতদিন 4.1 বলো 4. বিশেষ করে 2 এর কথা এখানে বলা হয়েছে। তো লগের বৈশিষ্ট্য অনুসারে প্রথমে কি আছে log x base √3 is equal to 1। তো এটাকে আসলে সমাধান করলে আমরা 1 কিন্তু পাই না, পাবো না। কেন? এখানে log x base যদি সেম x থাকতো অথবা log 10 base যদি সেম 10 থাকতো তাহলে এর পরিবর্তে আমরা 1 লিখতে পারতাম। এটাকে আসলে সমাধান করলে আমরা 1 পাবো না, সুতরাং এটা উত্তর হিসেবে হবে না। আর এটা যখন উত্তর হিসেবে আমরা হবে না, যখন আমরা বুঝতে পারছি, সুতরাং পরের দুইটা তার উত্তর হিসেবে হবে, সেটা আমরা বুঝতেই পারছি। আশা করি এটার উত্তর কি হবে, গ হবে। যদি এখানে আবার এই যে অপশনে যদি এরকম 1 থাকতো বা 3 থাকতো বা 2 থাকতো তাহলে 1 তো কেটে ফেলছি। তো আমরা এখানে 2 আর 3 কে আমাদের
সমাধান করে দেখতে হতো যে এটা আসলে একটা হবে না দুইটা হবে। তো এই জায়গা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে এটা একটা না দুইটা। যেহেতু এখানে মাল্টিপল কোয়েশ্চেন, আমাদেরকে হয় তিনটা বলতে হবে না যে কোনো দুইটা বলতে হবে। তো এটা এক নম্বর যেহেতু মানে হবে না উত্তরটা, আমরা পরে দুইটাতে উত্তর নিতে হবে। এখানে 2 আর 3টাই উত্তর হবে, অর্থাৎ গ নম্বরটা উত্তর হবে। তো 10 নম্বর এবং দেখি আমরা 10 নম্বরে কি বলছে। 10 নম্বরে আসলে কি বলছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ওই 9 এর মতো, হ্যাঁ, বা ওই কি বলো 8 এর মতো, রাইট। তো এই নিচের তথ্যগুলো আমরা দেখি আগে, ওইটা সমান কি ওইটা, ওইটা সমান কি ওইটা, এবং ওইটা সমান কি। একটু লক্ষ্য করে দেখো এখানে কি আছে 2√5, 2√5 এর উপর কি আছে 400। তো আমরা এরকম একটা অঙ্ক করছি যে হয় এখানে 400 কে আমরা কি লিখছি √2, না ওইটা না, কি বলে ওইটা, দেখো 2√5 এর উপর 4 লিখছি, 2√5 এর উপর কি লিখছি 4 লিখছি। তো এটাকে আমরা যদি 2√5 এর উপর 4 লিখি, 4 লিখি, তাহলে এখানে 2√5 এ 1 হয়ে যাবে আর 4টা সামনে চলে আসবে, অর্থাৎ এখানে 4টা হবে। তাহলে এখানে 1 হিসেবে আমরা একটা নিতে পারি, একটা আমাদের উত্তর হিসেবে নেওয়া যায়। তো খ নম্বরে কি আছে দেখো, অর্থাৎ 2 নম্বরটা আসলে উত্তর হিসেবে নেওয়া পসিবল হবে না। কেন? 5 কে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে 5 আর log 5 হয়ে যায় 1, 1 এর সাথে 5 গুণ করলে কি হবে 5 হবে। তো এখানে তো 1 আছে, এটা উত্তর হিসেবে আমরা নিতে পারবো না। সুতরাং তো আমরা বুঝতেই পারছি যে এটা কি হবে 1 আর 3 হবে, অর্থাৎ এখানে উত্তর হিসেবে আমরা 1 আর 3 নিব, অর্থাৎ এখানে খটাই উত্তর হিসেবে আমরা নিব। ঠিক আছে, এটা উত্তর হবে কি খ। তো এখন আমরা একটা উদ্দীপক থেকে এখানে 11 এবং 12 নম্বর এই ধরনের দুইটা প্রশ্ন সলভ করবো। এই ধরনের উদ্দীপকও তোমাদের পরীক্ষায় কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এখানে একটু লক্ষ্য করো, পি এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার a, কিউ এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার b এবং r এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার c। এই তিনটা ভ্যালু কিন্তু দেওয়া আছে p, q, r। তো আমাদেরকে 11 নম্বর যেটা সমাধান করতে হবে p ডিভাইডেড বাই q এর উপর a মাইনাস b। আমরা একটু লিখি p ডিভাইডেড বাই q, তার উপর কি আছে a মাইনাস b। তো p আর q মানে কি, আমরা জানি p এর ভ্যালু হলো x টু দি পাওয়ার a আর q এর ভ্যালু হলো x টু দি পাওয়ার b, তার উপর কি আছে a মাইনাস b। তো এখানে আসলে কি আছে x এবং x ব্যক্তি একই, ভাগ অবস্থায় আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে। তো এখানে আমরা x টু দি পাওয়ার a মাইনাস b লিখতে পারি, তার উপর আবার পাওয়ার হিসেবে x মাইনাস b আছে। তো পাওয়ারের সোজাসুজি কি হয় গুণ হয়। তো এখানে x মাইনাস b কয়বার আছে গুণ, দুইবার মানে কি এখানে x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার স্কয়ার বা b স্কয়ার লিখতে পারি, রাইট। তো এটা উত্তরটা এটাই হবে। তো এটা উত্তর কি আছে এখানে দেখো, হ্যাঁ আছে, ওইটা খ নম্বরে আছে, রাইট। তো এই খ নম্বরটা আমরা উত্তর হিসেবে লিখতে পারি, রাইট। এই হলো তোমাদের 11 নম্বর উত্তর সমাধান, মানে প্রশ্ন সমাধান। তো আমরা এখন 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে কি আছে যে p বাই q ইনটু, হ্যাঁ, r বাই q। তো p বাই q আমরা এখানে লিখি p বাই q ইনটু কি আছে r বাই q। তো q এর p q r এর মান আমরা অলরেডি জেনে আসছি। এখানে আমরা লিখতে পারি যে p বলতে x টু দি পাওয়ার a, q বলতে x টু দি পাওয়ার b ইনটু r বলতে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই q বলতে x টু দি পাওয়ার b। এটাকে আমরা যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার b হয়ে যাবে x কি আছে একই। তো গুণ অবস্থায় আছে না, তো পাওয়ার যোগ হবে না, তো b হয়ে যাবে 2b। আর এখানে x এর উপর কি আছে a আছে এবং c আছে, তো ac কি হয়ে যাবে যোগ হয়ে যাবে a প্লাস c। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন এখানে প্রত্যেক জায়গায় কি আছে ওই ভিত্তি x সেম আছে, পাওয়ার অবস্থায় ভাগ অবস্থায় আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে। মানে x এর উপর আমরা লিখতে পারি a প্লাস c মাইনাস 2c মাইনাস 2b। মানে 2b টা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো আসলে এটাই উত্তর হবে, রাইট। তো x টু দি পাওয়ার কি হবে a প্লাস c মাইনাস 2b। তো এখানে দেখি তোমরা উত্তর হিসেবে কি লিখতে পারি, 2b কই আছে, এই দেখো 2b প্লাস আছে, মাইনাস আছে, উত্তর হিসেবে তো মাইনাস আসবে, তো এখানে তো প্লাস, তো এটাও তো হবে না। তো a প্লাস c, এই দেখো a প্লাস c মাইনাস 2b, এটার উত্তর গ হবে। তো এটার উত্তর কি হবে গ হবে। তো এই হলো তোমাদের এমসিকিউ 12টা সমাধান। তো এই অধ্যায় থেকে যদি এই ধরনের এমসিকিউ, কোনো ধরনের এমসিকিউ যদি এসে থাকে তাহলে ওই ধরনের এমসিকিউর বাইরে আসার কথা না। তোমরা এগুলো ভালো করে প্রস্তুতি নিবা, এগুলো ভালো করে দেখা যাবা, তাহলে পরীক্ষায় অনেক তোমাদের সাহায্য হবে, অনেক ভালো এমসিকিউ উত্তর করতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামী সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।